আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে নতুন একটি সেটিংস নিয়ে আসছি। সেটা হচ্ছে আইফোনের মধ্যে কিন্তু আপনার পাওয়ার অফ করা যায়, কিন্তু রিস্টার্ট দেওয়া যায় না। অ্যান্ড্রয়েডের মধ্যে যেরকম পাওয়ার অফ এবং রিস্টার্ট দুইটা অপশন চলে আসে, আইফোনের মধ্যে কিন্তু দুইটা অপশন না, শুধু একটা অপশন চলে আসে, সেটা হচ্ছে পাওয়ার অফ। তো আপনি যদি পাওয়ার বাটন চাপ দিয়ে ধরেন তাহলে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে শুধু আপনি পাওয়ারটা অফ করতে পারবেন, রিস্টার্ট দিতে পারবেন না। তো অনেক সময় কিন্তু আমাদের মোবাইলটা রিস্টার্ট দিতে হয়। তো সেই জন্য আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে যেরকমভাবে রিস্টার্ট দিতে পারি, আইফোনের মধ্যে কিন্তু দিতে পারি না। তাই আজকের ভিডিওতে আমি দেখাই দেবো আপনারা কিভাবে আইফোনের মধ্যেও রিস্টার্ট বাটনটা অ্যাড করবেন, যেমনটি আমি অ্যাড করেছি। দেখুন, আমার এখানে একটি রিস্টার্ট বাটন রয়েছে। এই বাটনটা কিন্তু আমি অ্যাড করেছি। আপনি যদি এই বাটনে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে যে রিস্টার্ট দেওয়ার জন্য অপশন চলে আসবে। আপনি যদি এখানে রিস্টার্ট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি অটোমেটিকলি বন্ধ হয়ে আবার অন হয়ে যাবে, মানে রিস্টার্ট হয়ে যাবে। তো আমি এখন দিচ্ছি না, কারণ এখন দিলে আমার স্ক্রিন রেকর্ডটা কেটে যাবে, যার জন্য আমি দিচ্ছি না। তো আপনারা কিভাবে এরকম রিস্টার্ট বাটন অ্যাড করবেন আপনাদের মোবাইলে, সেটা আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখাই দিব। তাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা এই রিস্টার্ট বাটনটা এখান থেকে ডিলিট করে দিব। তারপর আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা যে শর্টকাট অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মধ্যে। তো দেখুন, আমার এখানে শর্টকাট অ্যাপসটা রয়েছে। এই অ্যাপসের মধ্যে আমাদের চলে যেতে হবে। আপনাদের মোবাইলে যদি এই শর্টকাট অ্যাপসটা না থাকে তাহলে অবশ্যই অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো শর্টকাট অ্যাপসে আসার পরে দেখুন, আমার এখানে রিস্টার্ট বাটনটা অ্যাড করা আছে। আমরা এটাও এখান থেকে ডিলিট করে দিব। তো আমাদের ডিলিট করা হয়ে গেছে। এখন আমরা নতুন করে রিস্টার্ট বাটন অ্যাড করব। সেই জন্য আমরা চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে আমরা এখানে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে সার্চ করব শাটডাউন। তো দেখুন, শাটডাউন লেখার পরে আমার এখানে চলে আসছে। আমরা এটাতে একটা ক্লিক করব। তারপরে আমরা শাটডাউন যে লেখাটা রয়েছে এটার উপর আরেকটা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে যে রিস্টার্ট লেখাটা রয়েছে এটা আমরা এখান থেকে ক্লিক করে দেব। তারপরে উপরে দেখুন শাটডাউন যে লেখা রয়েছে এটার উপরে আমরা আবার ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে রিনেম করে দেব, রিস্টার্ট লিখে দেব। তো রিস্টার্ট লেখা হয়ে গেলে আমরা আবার এই নামের উপরে ক্লিক করব। তো নামের উপরে আবার ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আইকনটা চেঞ্জ করে নেব। তো আমরা এখানে একটি রিস্টার্ট বাটনের আইকন দিয়ে দিব। আপনারা যে কোনো আইকন দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি আপাতত এই আইকনটাই দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। তো দেখুন, আমাদের এখানে রিস্টার্ট বাটনটা আবার অ্যাড হয়ে গেছে। তো এই রিস্টার্ট বাটনটা শর্টকাটে আমাদের হোম স্ক্রিনে রাখার জন্য আমরা এই বাটনের উপর আবার ক্লিক করে ধরে রাখবো। তারপরে আমরা শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশনে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাড টু হোম স্ক্রিন, এটাতে ক্লিক করব। তাহলে আমাদের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। তারপরে দেখুন অ্যাড, এটাতে ক্লিক করে দেব। তাহলে আমাদের হোম স্ক্রিনে কিন্তু এই যে দেখুন রিস্টার্ট বাটনটা অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মতো আইফোনও কিন্তু রিস্টার্ট দিতে পারবেন। আপনি শুধু একটা ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু এখানে রিস্টার্ট বাটনটা চলে আসবে। তো আমি রিস্টার্ট দিচ্ছি না, কারণ আমার স্ক্রিন রেকর্ড কেটে যাবে। আপনারা কিন্তু সেমভাবে আপনাদের মোবাইলে আইফোনের মধ্যে রিস্টার্ট বাটনটা অ্যাড করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।